সাম্বার ঝলক দেখিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে লাতিন পরাশক্তি ব্রাজিল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে কার্লো আনচেলত্তির শিষ্যরা। চমৎকার পারফরমেন্স দেখিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা এবং একই সাথে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে পৌঁছে গেছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকে হাইতিকে চেপে ধরে ব্রাজিল। বল পজিশন ও আক্রমণে একচ্ছ আধিপত্য দেখায় তারা। আগের ম্যাচটিতে ইগোর থিয়াগো সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল। হাইতির বিপক্ষে তার জায়গায় সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিলেন ম্যাথিউস কুনহা। ম্যাচের 23তম মিনিটে প্রথম ডেডলক ভাঙেন সেলেসাও ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা। গোলমুখে ভিনিসিয়াস জুনিয়রের শট হাইতির গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে চমৎকার টাচে জাল খুঁজে নেন ম্যাথিউস কুনহা। প্রথম গোলের পর ব্রাজিল আক্রমণে নিজেদের গিয়ার আরো এক ধাপ বাড়িয়ে রাখে। 36তম মিনিটে আবারও জ্বলে ওঠেন কুনহা। মিডফিল্ড থেকে লুকাস পাকুয়েতার বাড়িয়ে দেয়া বল জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন কুনহা। হাইটি ডিফেন্সিভ ব্লকে ম্যাচ বাঁচানোর চেষ্টা করলেও ফার্স্ট হাফের শেষ মুহূর্তে তাদের জালের শেষ পেরাকটি ঠুকে দেন ভিনিসিয়াস জুনিয়র। পাকুয়েতার অ্যাসিস্ট থেকে গোলকিপারের দুই পায়ের মাঝখান দিয়ে বল জালে জড়িয়ে 3-0 স্কোর লাইন নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ তারকা। সব মিলিয়ে প্রথমার্ধের অনেকটাই বল পজিশন ধরে রেখে ম্যাচটিতে দাপুটে পারফরমেন্সের সাথে বিরতিতে যায় সেলেসাওরা। 3 গোলে পিছিয়ে পড়ার পর সেকেন্ড হাফে হাইতি তাদের প্লেইং স্টাইলে পরিবর্তন আনে এবং ডিফেন্স কিছুটা সামলে ওঠার চেষ্টা করে। তবে ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার ও ডিফেন্স লাইনের দৃঢ়তায় হাইতি কোনো গোল শোধ করতে পারেনি। অন্যদিকে ব্রাজিলও দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত 3-0 গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই হারের ফলে হাইতি টুর্নামেন্ট থেকে অফিসিয়াল বাড়ি ফেরার টিকিট কেটে নেয় এবং এই জয়ের ফলে গ্রুপ পর্ব থেকে নকআউট রাউন্ডে যাওয়ার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেল সেলেসাওরা। গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আগামী 24 জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।